গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 14তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? প্রিভিয়াস ইয়ার এএলপি টেকনিশিয়ানে প্রশ্নটি এসেছিল, নিম্নলিখিত কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? সঠিক উত্তর অপশন সি, নেপেনথাস। বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত। 5টি স্টার দিয়ে রেখো। বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত। সঠিক উত্তর অপশন এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে একথা সর্বপ্রথম কে বলেছেন? প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে একথা সর্বপ্রথম কে বলেছেন? সঠিক উত্তর অপশন ডি, বিজ্ঞানী কোপার্নিকাস বলেছেন কথাটি। লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl পদ্ধতির কাঁচামাল কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5টি স্টার দিয়ে রেখো। লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl পদ্ধতির কাঁচামাল কোনটি? সঠিক উত্তর অপশন বি, সোডিয়াম ক্লোরাইড। হরপ্পা সভ্যতার অধিবাসীরা নিচের কোন জিনিসটির পূজা করত বা সেটিকে পবিত্র বলে মনে করত? হরপ্পা সভ্যতার অধিবাসীরা নিচের কোন জিনিসটির পূজা করত বা সেটিকে পবিত্র বলে মনে করত? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। অর্থাৎ হরপ্পা সভ্যতার অধিবাসীরা পিপল গাছ, অশ্বত্থ গাছ এবং যৌনাঙ্গের প্রতিকৃতির পূজা করতেন। মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, পিসি কালচার বলা হয় মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে। নিম্নলিখিত কোনটি বৃক্কের প্রধান কাজ? নিম্নলিখিত কোনটি বৃক্কের প্রধান কাজ? সঠিক উত্তর অপশন সি, দেহের বজ্র পদার্থ অপসারণ করে বৃক্ক। সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়গুলি সুপ্রিম কোর্টের কোন এলাকায় পড়ে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়গুলি সুপ্রিম কোর্টের কোন এলাকায় পড়ে? সঠিক উত্তর অপশন এ, আপিল এলাকায়। ওয়াংখড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? ওয়াংখড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মুম্বাই। নিচের কোনটি পুনঃঅঙ্গরাজ্য হিসাবে গৃহীত হওয়ার আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? নিচের কোনটি পুনঃঅঙ্গরাজ্য হিসাবে গৃহীত হওয়ার আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন ডি, সবকটি। অর্থাৎ হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর 3টি কেন্দ্রশাসিত অঞ্চল। আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ুতে। ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যেটি দেখা যায়। খুবই সহজ একটি প্রশ্ন। ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যেটি দেখা যায়। এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। তথ্যের অধিকার আইন কত সালে কার্যকর হয়? তথ্যের অধিকার আইন কত সালে কার্যকর হয়? সঠিক উত্তর অপশন ডি, তথ্যের অধিকার আইনটি 2005 সাল থেকে কার্যকর করা হয়। রাজ্যসভায় যে কোনো সদস্যের কার্যকাল মেয়াদ কত? রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল মেয়াদ কত? সঠিক উত্তর অপশন এ, 5 বছর। আধুনিক অলিম্পিকের জনক কে? আধুনিক অলিম্পিকের জনক কে? সঠিক উত্তর অপশন বি, পিয়েরে কুবার্তিন। কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন এ, রেডন। কোন রাষ্ট্র কখনোই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে পারেননি? কোন রাষ্ট্র কখনোই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি? এই প্রশ্নটিরও সঠিক উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন তোমরা খেলাপ্রিয় মানুষ। পাঞ্জাব এর অপর নাম কি? পাঞ্জাব এর অপর নাম কি? সঠিক উত্তর অপশন এ, 5টি নদীর ভূমি। লিম্ফোসাইটের প্রধান কাজ কোনটি? লিম্ফোসাইটের প্রধান কাজ কোনটি? সঠিক উত্তর অপশন সি, অ্যান্টিবডি উৎপাদন করা লিম্ফোসাইটের প্রধান কাজ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।